হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যোগজীকরণের অধ্যায় 10-এর বি, এটা হচ্ছে পর্ব নম্বর 5। যারা বিগত পর্বগুলো দেখোনি তারা অবশ্যই বিগত পর্বগুলো দেখবা। আমরা এই পর্বে যে 4টা ম্যাথ করব, আমরা প্রত্যেক পর্বে 4টা করে ম্যাথ করি এবং দেখা গেল যে ম্যাক্সিমাম ম্যাথগুলাই আমরা করে দেওয়ার চেষ্টা করি, কমন ম্যাথ সহ, প্লাস যেগুলো আমাদের দরকার সবগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করি। তো এই পর্বে যে 4টা ম্যাথ করব সেই 4টা ম্যাথ আমরা একটু দেখে নেই। এই 4টা ম্যাথ হচ্ছে এই 4টা ম্যাথ আমরা করব, ঠিক আছে? তো এই 4টা ম্যাথে আমাদের যে ফর্মুলাগুলো প্রথমে লাগবে, যে বেসিক অংশটা তোমাদের জানতে হবে, সেই বেসিক অংশগুলো আমরা প্রথমে একটু দেখি যে কি কি অংশ তোমাকে জানতে হবে বা কি কি জিনিস তোমাকে জানতে হবে। তো এই অঙ্কগুলো করার জন্য আমরা আগেও শিখে আসছি। তো তোমার দুইটা ফর্মুলা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন, হ্যাঁ, ইন্টিগ্রেশন f of x ডেরিভেটিভ অফ x dx। দেখো এখানে বিষয়টা হচ্ছে এরকম যে তোমার নিচে যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে যদি আমরা ডেরিভেটিভ করে উপরের ফাংশন পাই, তাহলে আমাদের এর যে রেজাল্ট সেটা তোমরা জানো, এটা ইকুয়াল টু লেখা যাবে, কি লেখা যাবে, লন অ্যাবসোলিউট ভ্যালু f of x প্লাস c। তার মানে বিষয়টা হচ্ছে যে আমরা কি করব, নিচের ফাংশনকে ডেরিভেটিভ করে যদি উপরের ফাংশন পাই, তাহলে আমরা লিখতে পারবো লন দিয়ে নিচের ফাংশনটা লিখতে পারবো, লন এফ অফ এক্স প্লাস সি। এইটা হচ্ছে আমাদের প্রথম ফর্মুলাটা জানা লাগবে। দ্বিতীয় যে ফর্মুলাটা সেটা হচ্ছে এইরকম, একই রকম প্রায়, যে ইন্টিগ্রেশন রুট ওভার এফ অফ এক্স আর ডেরিভেটিভ এফ অফ এক্স। বিষয়টা হচ্ছে যে রোটোবার ভেতর আগে কি ছিল, রোটোবার ছাড়া ছিল, তাই না? রোটোবার ছাড়া ছিল, তাকে যদি ইন্টিগ্রেশন করে আমরা উপরেরটা পাই তাহলে আমাদের রেজাল্ট এরকম। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে এইটা হলো রোটোবার ভেতরে যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে ডেরিভেটিভ করে যদি আমরা উপরের ফাংশনটা পাই, তাহলে এর জন্য যে রেজাল্ট সেটা লিখতে পারবো এরকম, 2 রোটোবার এফ অফ এক্স। তার মানে বিষয়টা হচ্ছে যে আমরা যে ফাংশনটাকে ডেরিভেটিভ করে উপরের ফাংশনটা পাবো তার সাথে 2 গুণ করে দিয়ে রুট ওভার দিয়ে দিব, হয়ে যাবে। তার মানে এই যে আমাদের নিচে যে হরটা থাকবে সেই হরের সাথে 2 গুণ করে দিলেই আমাদের রেজাল্ট, ঠিক আছে? এই দুইটা ফর্মুলা তোমরা জানো, আগেও জানো, আমি আগেও পড়াইছি আগেও ভিডিওগুলোতে। তবে এই দুইটা ফর্মুলা আবার রিভিউ করে নিলাম। এই দুইটা ফর্মুলা দিয়ে আমাদের বেশ কিছু ম্যাথ করতে হবে, ঠিক আছে? চলো আমরা কিছু ম্যাথ করি। দেখো এখানে যে প্রথম যে ম্যাথ 1 নাম্বার কি আছে, যে এগুলো ইন্টিগ্রেশন হবে অবশ্যই, ইন্টিগ্রেশন cos x রুট ওভার sin x dx। এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন তুমি খেয়াল করো যে আমরা যে ফর্মুলাটা শিখছি সেই ফর্মুলা অনুযায়ী মিলাও, যে আমাদের রুট ওভারের ভেতরে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটাকে ডেরিভেটিভ করো। দেখো sin x কে ডেরিভেটিভ করো, sin x কে ডেরিভেটিভ করলে তুমি কি পাবা, sin x কে ডেরিভেটিভ করলে তুমি cos x পাবা, তাই না? তুমি যদি sin x কে ডেরিভেটিভ করো তাহলে তুমি cos x পাবা, তাই না? তার মানে উপরেরটা পেয়ে গেছি, তার মানে আমি সরাসরি এটাকে এইভাবে লিখতে পারি, 2 রুট ওভার sin x প্লাস c, ঠিক আছে? এটাই অ্যান্সার। হ্যাঁ, এটা আর কোনো কমপ্লেক্সিটি নাই, এটাই অ্যান্সার। এতটুকু অ্যান্সার দিয়ে দিলেই হবে। পাশে সূত্রটা লিখে দিতে হবে যে তুমি কোন সূত্র ইউজ করলা, সেই তুমি নোট হিসেবে এই সূত্রটা ইউজ করে দিবা, নোট হিসেবে এই সূত্রটা ইউজ করে দিতে পারো। সূত্রটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন, হ্যাঁ, রুট ওভার এফ অফ এক্স আর হচ্ছে ডেরিভেটিভ অফ এক্স ডিএক্স। তাহলে এটাকে ইকুয়াল টু আমরা লিখতে পারি, ইকুয়াল টু দিয়ে লিখে নিবা, কি লিখতে পারো, যে 2 রুট ওভার এফ অফ এক্স, এইটাই অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এবার জাস্ট সূত্রটা একটু যদি দেখিয়ে দাও তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, এখন আসো 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথটাও আমরা একটু দেখি। 2 নম্বর ম্যাথটা হচ্ছে আমাদের যে 2 নাম্বারটা কি দেখো, 2 নাম্বারটা হচ্ছে ইন্টিগ্রেশন কি আছে, ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স 1 প্লাস কি হবে, cos x, 1 প্লাস cos x আর হচ্ছে x প্লাস sin x প্লাস sin x। এখন একটা বিষয় খেয়াল করো, দেখো যে তুমি যদি এই নিচের ফাংশনটাকে ডেরিভেটিভ করো, অর্থাৎ
ডেরিভেটিভ কাকে করবা, ডিডি এক্স এক্স প্লাস সাইন এক্স। একে যদি ডেরিভেটিভ করলে তো তুমি কি পাবা, একে ডেরিভেটিভ করলে এক্সকে ডেরিভেটিভ করলে 1 হয়, এটা তোমরা জানো। সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কি হবে, কজ এক্স হবে। ঠিক আছে, তার মানে তুমি দেখো উপরের ফাংশন পেয়ে যাচ্ছ কিনা, হ্যাঁ, যে এক্স প্লাস সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কি পাচ্ছ, 1 প্লাস কজ এক্স পাচ্ছ। তার মানে আমি এটা নিঃসন্দেহে এর সাথে এভাবে লিখতে পারি, লন অ্যাবসোলিউট ভ্যালু এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। আর নোট হিসেবে তুমি কি ইউজ করছো, কোন যে সূত্রটা ইউজ করছো সেই সূত্রটা দিয়ে দিবা, যেহেতু এভাবে লিখবা, যেহেতু ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডেরিভেটিভ অফ এক্স, হ্যাঁ, ডিএক্স ইকুয়াল টু কি লিখতে পারো তুমি, ইকুয়াল টু লেখা যাবে লন অ্যাবসোলিউট ভ্যালু এক্স প্লাস সি। ঠিক আছে, এইটাই, এতটুকু তুমি জাস্ট 2 লাইনের অঙ্ক, 2 লাইনের বিষয় গেলে এরকম। এটা এমসিকিউ প্রচুর আসে, এগুলা এই বিষয়গুলো প্রচুর লাগে আমাদের। এই কনসেপ্টটা জানা থাকলে আমরা খুব ভালোভাবে ম্যাথগুলো করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আমাদের 3 নাম্বার দেখো, 3 নাম্বার যে ম্যাথটা আছে, 3 নাম্বারে বলছে যে সাইন এক্স 3 প্লাস 4 কজ এক্স। দেখো বিষয়টা ডিএক্স, একটু বিষয়টা যদি খেয়াল করো তুমি, এটাই যে এই যে ডিডি এক্স কাকে ডেরিভেটিভ করবো, ডিডি এক্স 3 প্লাস 4 কজ এক্স, এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে তুমি রেজাল্ট কি পাবা, একটু খেয়াল করো রেজাল্ট কি পাচ্ছ। রেজাল্ট তুমি খুব ইজিলি পাচ্ছ যে 0 পাবা, 0 প্লাস হচ্ছে একটা মাইনাস আসবে, তাই না, আমরা জানি যে কসকে ডেরিভেটিভ করলে মাইনাস আসে, তাহলে মাইনাস দিবা -4 সাইন এক্স। এই তো, তার মানে বিষয়টা কি খুবই সহজ। তার মানে এখানে দেখো 3 প্লাস 4 কজ এক্সকে ডেরিভেটিভ করলে তুমি -4 সাইন, কিন্তু এখানে -4 সাইন এক্স নাই, এটা তোমাকে বানাইতে হবে, তাই না। তার মানে তুমি এই বিষয়টা এইভাবে লিখবা যে -4 দিবা, -4 দিয়ে সাইন এক্স লিখলা, এক্সটা হিসেবে যাকে দিছো তাকে তুমি ভাগ করে দাও, 3 প্লাস 4 কজ এক্স, এটা লিখলা। তুমি কাকে এক্সটা দিলা হচ্ছে -4 কে এক্সটা দিলা, তাহলে তোমাকে অবশ্যই বাহিরে এটাকে ভাগ করে দিতে হবে, তাই না। তাহলে বাহিরে তুমি যদি এটাকে ভাগ করে দাও তাহলে এইভাবে দিতে হবে যে -1/4, তাই না, তাহলে -1 প্লাস হয়ে যাবে, 4 কাটা যাবে, পূর্বের রাশি ফিরে আসবে। তার মানে আমরা এখন এই পূর্বের রাশিতে ফিরে যাইতে পারি। এখন যদি 3 প্লাস 4 কজ এক্সকে তুমি ডেরিভেটিভ করো তাহলে তুমি উপরের যে ফাংশনটা আছে উপরের ফাংশনটা পাবা। তার মানে তুমি ওই সূত্রটা, যে সূত্র আমরা শিখে আসছি সেটা লিখতে পারো যে -1/4 লন অ্যাবসোলিউট ভ্যালু 3 প্লাস 4 কজ এক্স অ্যাবসোলিউট প্লাস সি। এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, তুমি বুঝতে পারলে, হ্যাঁ খুবই সহজ, তুমি জাস্ট ওই সূত্রটা জানলেই অঙ্কটা করে ফেলতে পারবা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলা যে আমরা কিভাবে ম্যাথগুলো করলাম। 3টা ম্যাথেই একই সূত্র প্রায়, হ্যাঁ আমরা একটা বা দুইটা সূত্র দিয়ে ইউজ করে ফেললাম। এখন যে আমরা 4 নাম্বার ম্যাথটা করবো, এটা একটু আমাকে, যে আমরা প্রতিস্থাপন পদ্ধতি পড়ছি তোমাদের মনে আছে, ধরে করি, তাই না, আমরা সেই ধরে করার অঙ্কগুলার এইটার সেই নিয়ম, সেটা হচ্ছে এরকম যে cos x আর হচ্ছে 1 মাইনাস সাইন এক্স স্কোয়ার dx। এখন এখানে খেয়াল করো তুমি যে 1 মাইনাস সাইন এক্স স্কোয়ার উপরে আছে cos x, তো যদি স্কোয়ার না থাকতো তাহলে কি করতাম বলো তো। স্কোয়ার না থাকলে তুমি এই যে 1 মাইনাস সাইন এক্সকে ডেরিভেটিভ করতে cos x পেয়ে যাইতা, তুমি ক্যালকুলেশন করে রেজাল্ট নিয়ে আসতে পারতা। কিন্তু এখন তো ওইভাবে নিয়ে আসা যাবে না, যেহেতু স্কোয়ার আছে সেহেতু এটা করা যাবে না। এর কারণে আমরা ধরে নিব, প্রতিস্থাপন পদ্ধতি করব, যে ধরি যে 1 মাইনাস সাইন এক্স, হ্যাঁ এটাকে আমরা জেড ধরবো, 1 মাইনাস সাইন এক্সকে আমরা জেড ধরবো। এখন যদি এটাকে আমরা ডেরিভেটিভ করি তাহলে মাইনাস cos x পাবো, আর 1কে ডেরিভেটিভ করলে 0 হয় তোমরা জানো, আর dx পাবো, আর এখানে dz পাবো। এটা তোমরা জানো কিভাবে ডেরিভেটিভ করি, খুবই সহজ। এখন তুমি একটু জিনিস খেয়াল করো, আমরা যদি এটাকে এভাবে লিখি যে cos x dx ইকুয়াল টু মাইনাস dz লেখাই যায়। কেন এটা লিখবো, এটার কারণটা হলো তুমি যদি একটু খেয়াল করো যে এই জায়গাটা যদি একটু খেয়াল করো, এই জায়গাটা আমরা যদি একটু খেয়াল করি, যে কি খেয়াল করি, cos x প্লাস dx, এটা যদি আমরা খেয়াল করি তাহলে এইটার সাথে ম্যাচিং আছে। দেখো
এটার সাথে ম্যাচিং আছে। তার মানে আমরা এই এতটুকু ইকুয়াল টু আমরা এই জায়গাটা বসাইতে পারবো, মাইনাস ডিজেটটা বসাইতে পারবো। ঠিক অনুরূপভাবে আমরা কি করব, cos x dx এর জায়গায় মাইনাস ডিজেড বসাবো, কারণ আমরা যেহেতু এটাকে জেটের ফাংশন নিয়ে যাচ্ছি, তাহলে সবগুলো প্রোডাক্টকে জেটের ফাংশন নিয়ে যেতে হবে। এখন আমাদের সুতরাং দিয়ে আমরা লিখতে পারবো যে এই দেখো আমাদের ওইটার পরিবর্তে ডিজেড লিখতে পারবো, মাইনাস ডিজেড লিখতে পারবো, আর 1 মাইনাস সাইন এক্সের জায়গায় আমরা কি লিখতে পারবো, জেড তার স্কোয়ার, জেড তার স্কোয়ার। দেখো বিষয়টা বুঝলা কিনা, যে আমরা কি করলাম, cos x dx এর এই জায়গায় আমরা কি লিখলাম, মাইনাস ডিজেড লিখলাম, মাইনাস ডিজেড লেখা শেষ হয়ে গেল, আর 1 মাইনাস সাইন এক্স এর জায়গায় আমরা জেড লিখে দিলাম, জেড স্কোয়ার। এখন দেখো তুমি এটাকে অবশ্যই ডেরিভেটিভ করতে পারবা কিনা একটু খেয়াল করো, অবশ্যই পারার কথা। আমরা এটাকে অবশ্যই ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করতে পারবো, ডেরিভেটিভ না ইন্টিগ্রেশন। তো এটাকে মাইনাসটাকে সামনে নিয়ে আমরা যদি এটাকে এইভাবেও লিখি, জেড মাইনাস 2 ডিজেড, এভাবে লেখা যায়, লেখা যায়। এখন তুমি যে আমাদের যে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশনের যে ফর্মুলা তোমরা জানো তাই না, কীভাবে লিখতে হয়, এক্স এন প্লাস 1 এন প্লাস 1। তো এই ফর্মুলাটা এখানে তুমি অ্যাপ্লাই করো, তাহলে তোমার ম্যাথটা হয়ে যাবে, তাই না? তাহলে তুমি যদি এটা অ্যাপ্লাই করো তাহলে তুমি কি পাবা, আর জেড টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 আর মাইনাস 2 প্লাস 1 প্লাস সি, অঙ্ক হয়ে গেছে। পরে শুধু জেটের মানটা বসিয়ে দিবা, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো জেড টু দি পাওয়ার মাইনাস 1 আর এখানে হচ্ছে মাইনাস 1, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে কি থাকবে, হচ্ছে জেড টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস সি। জেড টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে কি লেখা যাবে বলো তো, এইভাবে লেখা যাবে 1 বাই জেড প্লাস সি। 1 বাই জেড মানে কি, 1 বাই জেডের যে ভ্যালু তা 1 মাইনাস সাইন এক্স। দেখো অঙ্ক হয়ে গেল, এটাই আনসার। বিষয়টা কি বুঝতে পারলাম? বিষয়টা না বোঝার কিচ্ছু নেই, সহজ, খুবই সহজ, তাই না? যে আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোন পথে আমার আগাইতে হবে। ম্যাথ দেখেই তোমাকে চিন্তা করতে হবে যে আমি কোন রাস্তায় যাব। হ্যাঁ, ম্যাথের তো ফিক্সড কিছু রাস্তা আছে, তুমি ম্যাথের অন্য কোনো রাস্তায় গেলে কিন্তু ম্যাথ করা যাবে না। তো তোমাকে অবশ্যই জানতে হবে কোন রাস্তায় যাব, এর জন্য ম্যাথকে করতে হয়। হ্যাঁ, নতুন নতুন জ্ঞানের জন্য, নতুন নতুনভাবে ম্যাথকে শেখার জন্য তোমাকে অবশ্যই ম্যাথ করতে হবে, চর্চা করতে হবে। তো আশা করি বুঝতে পারছো। জাস্ট এটাকে আমরা 1 মাইনাস সাইন এক্সকে ধরে নিছি, ধরে নিয়ে আমরা ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করছি, আমাদের ম্যাথ হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা আরও 4টা ম্যাথ করব, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।